আল্লামা মামুনুল হক হুজুর। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মামুনুল হকের আগমন, স্বাগতম। সারা দেশে কোন নেতা আছে? আমরা জায়গা করে নেই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম স্টেজে তাশরীফ রাখছেন। আমরা জায়গা করে দেই মামুনুল হক সাহেবকে আসার সুযোগ করে দেই। এখন আমাদের সামনে বুখারী শরীফের শেষ সবক প্রদান করবেন আমরা ইমামে ইনকিলাব আল্লামা ওবায়দুল্লাহ সিন্দিকে দেখে নাই, শেখুল আরবি ওয়াল আজম শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ মাদানীকে দেখে নাই। আলহামদুলিল্লাহ, তাদেরই জিন্দা উত্তরসূরি, তাদেরই জীবন্ত নমুনা রুহবান ফিল লাইল ফুরসান ফিন নাহার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, কারা নির্যাতিত মজলুম জননেতা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক এখন বুখারী শরীফের আখিরি সবক প্রদান করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। আমাদের এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমাদের মাহফিল বাস্তবায়ন কমিটির জনাব আহ্বায়ক মেহেদী হাসান আলিম ভাই আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা মামুনুল হক সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন। আমরা সকলে বসে যাই, যে যেখানে জায়গা পাই বসে যাই। বুখারী হাদিসের শ্রেষ্ঠতম কিতাব বুখারী শরীফের শেষ সবক প্রদান করা হবে এখনই। আমরা হাদিসের এই মজলিসের ভাবগাম্ভীর্যতা রক্ষা করি। আরেকটি কথা, আমাদের দাওরায়ে হাদিসের ফারেগিন ছাত্রদের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। সিরাত খারে
আমরা সকলে খামোশ হয়ে বসে যাই। এখনই আমাদের হাদিসের সর্বশেষ সবক, বুখারী শরীফের সর্বশেষ সবক প্রদান করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والأئمة المحدثين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صلى الله على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. آمين آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রাণপ্রিয় টাঙ্গাইল জেলার অধিবাসী ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমাদের এই মাহফিল, এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে। সেটা হলো আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী যারা এবছর শিক্ষা জীবন সমাপ্ত করতে যাচ্ছে। আমাদের কওমি মাদ্রাসা শিক্ষার সিলেবাস অনুযায়ী তারা বাংলাদেশ সরকারের প্রদত্ত মান অনুযায়ী মাস্টার্স সমমানের দাওরায়ে হাদিস সম্পন্ন করতে যাচ্ছে। তাদের সর্বশেষ সবক, সর্বশেষ পাঠদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটবে।
তো সেই হিসাবে সহিহুল বুখারী এবছর শিক্ষার্থীরা 9টি হাদিসের কিতাব অধ্যয়ন করেছে। সেই 9টি কিতাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কিতাব সহিহুল বুখারী, এই বুখারী শরীফের সর্বশেষ অধ্যায়ের পাঠদান, যেটাকে আমরা বুখারী শরীফের খতম হিসেবে আমরা যে অনুষ্ঠান হয়ে থাকে, তো সেই হিসাবে আজকের এই আয়োজন। কিন্তু এই আয়োজনে মূল উপলক্ষ যারা মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার দাওরায়ে হাদিস ক্লাসের যে সকল ছাত্ররা রয়েছে, তারাই হলো মূলত এই আলোচনার মুখ্য উদ্দেশ্য। কিন্তু এখানে এত বড় মজমা জমায়েত হয়েছেন আপনারা, তো আলোচনাটা করা এখন একটু বিষয়টা কঠিন হয়ে গেল। কারণ একটা হাদিসের একাডেমিক আলোচনা, সেটা যেটা ছাত্রদের জন্য উপযুক্ত, সাধারণ বহু মানুষ সেই আলোচনার অনেক বিষয় অনুধাবন করতে পারবেন না। আবার সাধারণ মানুষের উপযোগী করে আলোচনা করলে এটা ছাত্রদের যে শিক্ষার যে মান, সেই মানে সেই কথাগুলি এখানে আলোচনা করা যাবে না। তো আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে অল্প কিছু কথা ব্যক্ত করব, আলোচনা করব, যেন ছাত্রদেরও তাদের যে শিক্ষার যে বিষয়, সেই বিষয়টা তাদের সম্মুখে উপস্থাপিত হয়। আর এর মধ্য দিয়ে যে মূল বার্তা এবং যে মূল মেসেজ সাধারণ উম্মতের জন্য, সেই বার্তাটাও যেন উম্মতের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জগৎ বিখ্যাত এই কিতাব রচনা করেছেন, যেই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনার সূত্রে বর্ণিত হাদিস সমূহ এই কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য এই কিতাবটা সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব বলা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন, তো এই কিতাব ইমাম বুখারীর কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করার জন্য সারা মুসলিম উম্মার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হাদিসের শিক্ষার্থী ছিল, এমনকি যারা হাদিস শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন, তারা পর্যন্ত এই কিতাব সরাসরি ইমাম বুখারীর কাছ থেকে পাঠ গ্রহণ করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সফর করে করে ইমাম বুখারীর সামনে উপস্থিত হতেন, আর ইমাম বুখারী এই কিতাবের পাঠদান করতেন। এই বিষয়টা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে তৎকালীন সময়ের যে শাসক, সেই শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই জনপ্রিয়তায় এবং তার এই ব্যাপক গ্রহণযোগ্যতায় সে আতঙ্কিত হয়ে পড়ে। শাসকের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। এরপরে শাসক সে নিজেও চিন্তা করে, যেহেতু ইমাম বুখারীর এই বুখারী শরীফের পাঠদান এটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, কাজেই আমারও এই জনপ্রিয়তায় হিস্সা নেওয়া উচিত। তখন সেই শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পাঠায় যে আপনি এই কিতাব, যেটাকে আপনি দুনিয়ার অন্য মানুষদেরকে শিক্ষাদান করতেছেন, এই কিতাবটা আপনার নিকট আমার 2 ছেলে তারাও পড়বে, শাহজাদা। ইমাম বুখারী বলেন, ভালো কথা, তারা পড়তে চাইলে চলে আসুক, আমার এখানে এসে অন্যরা সকলে যেভাবে আমার সামনে হাঁটু গেড়ে বসে শিক্ষার্থী হিসেবে আমার কাছে পাঠ গ্রহণ করে, আপনার ছেলেরাও সেভাবে করবে।
শাসক বললেন যে না, তা হয় কি করে, আমার ছেলেরা হলো রাজকীয় বংশের রাজপুত্র, তারা সাধারণ মানুষের সাথে একসাথে গিয়ে সাধারণ মানুষের মতো মাটিতে বসে পড়াশোনা করবে, এটা তো হয় না। আপনি প্রতিদিন আমার বাড়িতে এসে আমার পুত্রদ্বয়কে এই হাদিসের কিতাবটা পড়ায় যাবেন। অর্থাৎ তিনি ইমাম বুখারীকে এলেম নিয়ে তার রাজদরবারে যাওয়ার জন্য তিনি সংবাদ পাঠালেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তখন শাসকের কাছে পাল্টা পয়গাম পাঠিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। শাসক, তোমার সন্তান অথবা তুমি যদি আল্লাহর নবীর এই হাদিসের জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে সেই অহংকারের শীর্ষ চূড়া থেকে মাটিতে নেমে অন্য হাজার হাজার মানুষ যেভাবে শিক্ষক হিসেবে আমার প্রতি সম্মান প্রদর্শন করে, ছাত্র হিসেবে হাঁটু গেড়ে বসে যেভাবে তাদেরকে হাদিসের জ্ঞান অর্জন করতে হয়, তোমার সন্তানদেরকেও সেভাবেই জ্ঞান অর্জন করতে হবে। তুমি যদি মনে করো যে আমাকে তোমার বাড়ির টিউটর বানাবা, তো ইমাম বুখারী আল্লাহর নবীর হাদিসের এলেমের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে, এই এলেম নিয়ে সে ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরবে না। ক্ষমতাসীনকে যদি এলেম অর্জন করতে হয়, তাহলে হাদিসের অভিজ্ঞ পণ্ডিতের সামনে এসে হাঁটু গেড়ে বসতে হবে। আমি রাজ দরবারে যাব না, আমি শাসকের চাটুকারিতা করব না, আমি এলেমের সম্মান নষ্ট করে, এলেমের মর্যাদা নষ্ট করে, ওহীর এলেমের মর্যাদাকে নষ্ট করে সেই এলেম নিয়ে আমি রাজ দরবারে যাব, সেটা ইমাম বুখারীর পক্ষে সম্ভব হবে না। বরং তোমার সন্তান যদি এলেম অর্জন করতে চায়, তাকে আমার কাছে এসে মাটিতে ছালার চটের উপর হাঁটু গেড়ে বসে শিক্ষা অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা স্বর্ণালী অধ্যায়, অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকের সাথে ইমাম বুখারীর দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শাসক অপমানিত বোধ করলো যে আমি বললাম হুজুরকে আমার বাড়িতে এসে পড়ান, আর হুজুর বলে দিলেন যে আমি তোমার বাড়িতে যাব না, তোমার ছেলেকে পড়তে হলে আমার মাদ্রাসায় এসে পড়তে হবে। এই যে শাসকদের সাথে আলেম ওলামাদের একটা দ্বন্দ্ব নতুন নয়, এটা ইসলামেরও প্রথম যুগ থেকে। সুতরাং এই এলেম, ওহীর এলেমের একটা মর্যাদা আছে, ওহীর এলেমের একটা মর্যাদা আছে। এটা আমি সর্বপ্রথম এই মর্যাদার কথা স্মরণ করায় দিতে চাই আলেম ওলামাদেরকে, যাদের নিকট আল্লাহ পাক আসমানি ওহীর এলেমের আমানত যাদের কাছে সংরক্ষণ করেছেন, তাদেরকে বলবো, বিশেষভাবে বলবো যারা আমাদের শিক্ষার্থী হিসেবে, আলেম হিসেবে সমাজে পদার্পণ করতে যাচ্ছে, তাদেরকে, যে আলেম হিসেবে দাওরায়ে হাদিস সম্পন্ন করে, আলেম উপাধি অর্জন করে সমাজে পদার্পণ করাটা, এটা শুধুমাত্র সম্মান আর মর্যাদা লাভ করা নয়, বরং অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেওয়া। দায়িত্বের অনুভূতি যাদের থাকবে না, তাদের জন্য আলেম হওয়ার এই খেতাব অর্জন করা বৈধ হবে না। বরং এই খেতাব অর্জন করতে হলে, আলেম হিসেবে সম্মান এবং মর্যাদা লাভ করতে হলে সর্বপ্রথম দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিতে হবে। আর সেই দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব হলো আসমানি এলেমের, ওহীর এলেমের মর্যাদা রক্ষা করা। যে আলেম ওহীর এলেমের মর্যাদা রক্ষা করতে পারবে না, তার জন্য আলেম হওয়া বৈধ না, তার জন্য আলেম পরিচয় ধারণ করা বৈধ না। সমস্ত ওলামাদেরকে কথা মনে রাখতে হবে। সেই সঙ্গে আমি দেশের সাধারণ মানুষকেও বলবো যে এই যে এলমে দ্বীনের মর্যাদা, এই মর্যাদা আপনারা বোঝার চেষ্টা করেন। যার বুকে, যার পক্ষে আল্লাহ পাক আসমানি ওহীর এলেম দান করেন, সে কোনদিন কোন বড় লোকের, কোন ক্ষমতাসীনের,
কোন ক্ষমতাবানের চাটুকারিতা করতে পারে না। যদি দেখেন কোন আলেম কোন বড় লোকের চাটুকারিতা করতেছে, কোন ক্ষমতাসীনের চাটুকারিতা করতেছে, আপনারা বুঝে নিবেন সেই আলেম ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করতে পারে নাই। কাজেই এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে, আলেমদেরকেও বুঝতে হবে, জনগণকেও বুঝতে হবে সত্যিকার আহলে ইলম কারা। উলামায়ে কেরামকে সর্বপ্রথম তাদের ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাফ অস্বীকার করে দিলেন যে ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল্লাহর নবীর হাদিস নিয়ে রাজ দরবারে যাবে না, নবীর হাদিসকে ক্ষমতাসীনের সামনে নত করবে না, বরং ক্ষমতাবানকে নবীর হাদিসের সামনে মাথা নত করে এসে বসতে হবে। লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ওয়া ওয়াযাউ বিহি ওয়া ওয়াযাউ ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম ওয়ালাকিন বাযালুহু লিআহলি দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক উক্তি, সেই উক্তি আজ এই যুগে আমাদেরকে নতুন করে স্মরণ করতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন তারা যদি এই ইলমের মর্যাদা রক্ষা করে, এবং এই ইলমকে যদি যথাযোগ্য পাত্রে যথাযোগ্য মর্যাদায় যদি তারা সংরক্ষণ করে, তাহলে আলেম সমাজ ইলমে দ্বীনের মাধ্যমে যুগের সমস্ত মানুষের উপর তারা নেতৃত্ব করতে পারবে। আর যদি তারা ইলমের মর্যাদা রক্ষা না করে এই ইলমকে দিয়ে দুনিয়াদারদের চাটুকারিতা করতে চায়, নিজেরাও অপমানিত হবে, উম্মতকেও অপমানিত করবে, ইলমে দ্বীনকেও লাঞ্ছিত করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেটাই করলেন যে না, আমি আল্লাহর নবীর ইলমকে অপমান করতে পারবো না, শিখতে চাইলে তোমাকে আসতে হবে, এই ইলম তোমার বাড়িতে যাবে না, তোমাকে ইলমের কাছে আসতে হবে। শাসক মনে করলো যে হুজুর আমাকে অপমান করছে, কাজেই শাসক ইমাম বুখারীকে উত্তপ্ত করা শুরু করলো, পুলিশ পাঠা দেয় যে হুজুর আপনি যে মাদ্রাসায় পড়াইতেছেন পারমিশন নিছেন? পারমিশন নিয়েছেন? হুজুরকে আবার কিসের পারমিশন? কোরআন হাদিস পড়াবো, পারমিশন কিসের? এ নিয়ে নানা ধরনের উত্তপ্ত করা শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন যে পোড়া কপালে আমি তোর শহরেই থাকবো না। তিনি শাসকের শহর ছেড়ে দিয়ে চলে গেলেন অন্যত্র। তিনি দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের এতটুকু অসম্মান হতে দেন নাই। অসংখ্য উলামায়ে কেরামের দৃষ্টান্ত এমন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শাসক তাকে অপমান করেছেন, তিনি নিজে অপমানিত হয়েছেন, আল্লাহর দ্বীনকে অপমান করেন নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাসকের প্রস্তাব গ্রহণ করেন নাই, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শাসক তাকে তার দাবি মেনে নিয়ে শাসকের অন্যায় কথার সঙ্গে একমত পোষণ করতে ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর চাপ প্রয়োগ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে নিক্ষিপ্ত হওয়াকে গ্রহণ করেছেন, অত্যাচারের উপর অত্যাচার বরদাস্ত করাকে গ্রহণ করে নিয়েছেন, শরীরে ব্যত্যাঘাতের উপর ব্যত্যাঘাত বরদাস্ত করে প্রতিদিন শরীরকে রক্তাক্ত করেছেন, কিন্তু হকের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। ইমাম বুখারীও সেই ধারায় দেশ ছেড়েছেন, খেস ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, সব ছেড়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের মর্যাদা এতটুকু ভুলুণ্ঠিত হতে দেন নাই। আলহামদুলিল্লাহ, আমাদের যুগেও আমরা আমাদের পূর্বসূরীদেরকে এভাবেই পেয়েছি। আমরা দেখেছি আমাদের পূর্বসূরী নিকট অতীত উলামায়ে কেরাম যারা অতিক্রান্ত হয়ে গিয়েছেন, যাদেরকে আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে দেখেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, সর্বশেষ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি,
শাসক বর্গ তাদেরকে বলেছিল আপনারা নমনীয় হন, ইসলামের বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে আপনারা আপনাদের কণ্ঠস্বর নিচু করে আনেন, আপনারা নমনীয় হয়ে যান। ওনারা বলেছিলেন যে না, আল্লাহর দ্বীনের পক্ষে যে কথা, সে কথার ক্ষেত্রে আমাদের নমনীয় হওয়ার সুযোগ নাই, শাসক বর্গ তোমাদেরকেই নমনীয় হতে হবে। সর্বশেষ সেই ধারা আলহামদুলিল্লাহ 2021 সাল থেকে আমরাও সেই ঝান্ডা সমুন্নত করেছি। আমরা বলেছিলাম ভাস্কর্য নামক মূর্তির ইস্যুতে আমাদের কণ্ঠস্বর নিচু হবে না, শাসক বর্গ তোমাদেরকেই তোমাদের মতামত পরিবর্তন করতে হবে, তোমাদেরকেই তোমাদের অপিনিয়ন পরিবর্তন করতে হবে, তোমাদের সিদ্ধান্ত বদলাতে হবে। মুসলমানদের জনপদে কোন ভাস্কর্য নামক মূর্তি স্থাপিত হতে পারবে না। আমরা আমাদের বক্তব্য পরিবর্তন করি নাই আলহামদুলিল্লাহ। বিনিময়ে আমাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ হতে হয়েছে। বছরের পর বছর আমাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট কিছু মানুষ যখন আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বৈরাচারী, অত্যাচারী, জালিম শাহীর পতন ঘটিয়েছেন। দ্বীনের ঝান্ডা আমার আল্লাহ ভুলুণ্ঠিত হতে দেন নাই। চূড়ান্ত বিবেচনায় তাদেরকে পরাস্ত হতে হয়েছে। আল্লাহর দ্বীনের কথা সমুন্নত আছে। মুসলমানদের জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া কোথাও কোন ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে নাই, কোন মূর্তি স্থান পায় নাই। ভবিষ্যতে বার্তা দিয়ে যায়, আজ যে হোক কাল হোক, মুসলমানদের জনপদে শাসন করতে হলে আল্লাহর দ্বীনকে সমীহ করেই করতে হবে, ইসলামকে সম্মান রক্ষা করেই করতে হবে, আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করেই এদেশে শাসন করতে হবে। আর যদি আল্লাহর দ্বীনের কোন একটা বিধান, কোন একটা আদর্শকে অসম্মান করার চেষ্টা করা হয়, জীবন দিব, রক্ত দিব, লড়াই হবে, শাহাদাত বরণ করব, দ্বীনের ঝান্ডা এতটুকু ভুলুণ্ঠিত হতে দেব না। سبيلنا سبيلنا طريقنا طريقنا لا تكبير। পরিষ্কার আমাদের ইস্যুগুলো। আমরা বলেছিলাম মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, এই ধরনের মুসলিম বিদ্বেষী নরঘাতক কোন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে সম্মান প্রদর্শন করা চলবে না। আগামী দিনে আমাদের একই কথা থাকবে। বন্ধু দেশ বলেন, শত্রু দেশ বলেন, কোনো কিছু বুঝি না। যে সকল রাষ্ট্রনায়করা, যে সকল রাষ্ট্রপ্রধানরা নিরীহ মুসলমানদেরকে খুন করবে, হত্যাকাণ্ডে যারা জড়িত থাকবে, তাদেরকে মুসলিম জনপদে সম্মান প্রদর্শন ধর্মপ্রাণ মুসলমানরা মানবে না। ভাস্কর্যের ইস্যুতে পরিষ্কার কথা, আমাদের কোন ব্যক্তি বিশেষের প্রতি আলাদা কোনো বিদ্বেষ না। এটা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমাদের আলাদা বিদ্বেষের কোনো বিষয় নয়। বিষয়টা ছিল হিন্দুরা তাদের উপাসনালয়, তাদের মন্দিরে কি মূর্তি বানাবে সেটা তাদের বিষয়, সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামে কোন ব্যক্তি, কোন মানুষ, কোন জীবন্ত জিনিসের প্রতিমা বানানো, মূর্তি বানানো, এটা মুসলমানরা সহ্য করবে না। পরিষ্কার বলি, সেই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের হোক অথবা জিয়াউর রহমান সাহেবের হোক, এমনকি আমাদের বাপদাদাদেরও যদি হয়, আমার বাবা শাইখুল হাদিসেরও যদি কেউ মূর্তি বানায়, সেই মূর্তি সর্বপ্রথম আমরা ভেঙে গুড়িয়ে দিব। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তেই মুসলিম জনপদে কোন মূর্তি মাথা উঁচু করে থাকতে দেওয়া হবে না। 3 নম্বর কথা, মুসলমানদের জনপদে আল্লাহর দ্বীন, ইসলামের কোন বিধান, কোরআনের কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন আমরা ভবিষ্যতে চুপ করে নীরবে বরদাস্ত করব না। আল্লাহর কোরআনের কোন আইনের প্রতি কেউ যদি বিদ্রুপ করে, আঙ্গুল তুলে কথা বলবার চেষ্টা করে, সে আঙ্গুল আমরা ভেঙে গুড়িয়ে দেব। ইসলাম এবং কোরআনের মর্যাদা রক্ষা করা আমরা আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করি।
মুসলমানদের প্রতিটি সন্তান কোরআনের মর্যাদা রক্ষা করাকে, আল্লাহর বিধানের এক একটা বিধানের মর্যাদা রক্ষা করাকে নিজেদের হাজারো জীবনের চেয়ে বেশি দামি এবং মূল্যবান মনে করি আমরা। কাজেই কোন নামে, কোন ছুতায়, কোন অজুহাতে, হোক সেটা জাতিসংঘ, হোক সেটা আন্তর্জাতিক কোন ফোরাম, কোন অজুহাতে মুসলমানদের জমিনে আল্লাহর কোরআনের কোন বিধানের বিরুদ্ধাচরণ বরদাস্ত করা হবে না। এজন্য লড়াই লাগলে লড়াই বাঁধবে, এজন্য সংঘাত তৈরি করলে সংঘাত বাঁধবে, এজন্য যা করতে হবে আমরা তাই করব। এর দায় রাষ্ট্রপক্ষকে বহন করতে হবে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিলাম, ইসলামের বিরুদ্ধাচরণ এক চুল পরিমাণ আমরা এই জমিনে বরদাস্ত করব না। যারা রাজনীতি করেন আমাদের বিষয়ে আমাদের এই পয়গামগুলো পরিষ্কার মাথায় রেখে আমাদের সঙ্গে কথা বলবেন। অন্যথায় যা পারেন আপনারা আমাদের ব্যাপারে করবেন, আমরাও আপনাদের ব্যাপারে যা পারি তাই করব। ছাত্রদেরকে বলি, যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে পদার্পণ করতেছ, এটা শুধুমাত্র সম্মান এবং পাগড়ি পরে সুন্দর জুব্বা গায়ে দিয়ে এরপরে যে মানুষের কাছে শুধু সম্মান পাবে, হাদিয়া পাবে, দাওয়াত পাবে, আলেম হওয়ার অর্থ এটা নয়। আলেম হওয়ার অর্থ মানুষ যেমন সম্মান দিবে, মর্যাদা দিবে, তোমাদেরকে হাদিয়া তোহফা দিবে, আবার ইসলামের প্রয়োজন হলে তোমাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের জন্য নিজেদেরকে প্রস্তুত মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার জন্য যে আলেম নিজেকে যে কোনো ঝুঁকির সম্মুখীন করতে প্রস্তুত না থাকবে, আলেম হওয়ার মর্যাদা তার জন্য অর্জন করার বৈধতা নাই, বৈধতা নাই। আমাদের পূর্বসূরীরা এভাবেই আল্লাহর দ্বীনের ইলমের গৌরব রক্ষা করে আমাদের কাছে আমানত রেখে গেছেন। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানতের দায়িত্ব তুলে দিয়ে গেলাম। এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম হচ্ছে তাদের কাছে আমার এই নসিহত, আমার পূর্বসূরীদের পক্ষ থেকে এই আমানত ইলমে দ্বীন পক্ষে ধারণ করার অর্থই হলো, আল্লাহর নবী যেদিন হেরার গুহায় ওহী লাভ করেছিলেন, আসমানি ওহী যেদিন তার কাছে প্রথম এসেছিল, নবীজি সেখান থেকে আতঙ্কিত অবস্থায় ঘরে ফিরে এসেছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর নবী কি বলেছিলেন? লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, ওহীর দায়িত্ব, আমি এই দায়িত্ব পাওয়ার পরে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করতেছি, আমি আতঙ্ক বোধ করতেছি আমার জীবনের নিরাপত্তা নিয়ে। কাজে আলেম হওয়ার অর্থ হলো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলানো। আলেম হওয়ার অর্থই হলো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলানো। যারা আলেম হবে অথচ ইসলামের দুশমনরা তাকে দুশমন মনে করবে না, আমি মনে করি সে সত্যিকার আলেমের দায়িত্ব সে পালন করে না। আলেম যদি আলেমের দায়িত্ব পালন করে, ইসলামের দুশমনরা তাকে অবশ্যই দুশমন মনে করবে, আল্লাহর দুশমনরা তাকে দুশমন মনে করবে। যে আলেমদের সাথে সমস্ত ইসলামের দুশমনদের সখ্যতা থাকে, মনে করতে হবে সেই আলেম দায়িত্ব পালনের চরম গাফলতির পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আখেরি পয়গাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই সর্বশেষ অধ্যায়ে একটি মেসেজ, একটি বার্তা উম্মতকে দিয়েছেন। এখানে একটি বিষয়, যে বিষয়টি তিনি এই অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন, সেটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং আকীদা। সেই বিশ্বাস হলো ওজন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলকে ওজন দিবেন। মানুষের আমলকে কি দিবেন? ওজন দিবেন। এবং ওজন দিয়ে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির সম্পর্কে ফয়সালা করবেন, সিদ্ধান্ত নেবেন। যার নেকির আমল, যার নেক আমলের ওজন ভারী হবে তাকে আল্লাহ জান্নাত দিবেন। যার নেক ওজনের আমল হালকা হয়ে যাবে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। এভাবেই আল্লাহ পাক বিচার করবেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বিচার করে দিবেন না, বরং প্রত্যেক ব্যক্তির আমলকে ওজন দিয়ে পরিমাপ করে তারপরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। এটা কোরআন এবং হাদিসের দ্বারা অকাট্যভাবে প্রমাণিত একটা কথা। এই জন্য ইসলামের অকাট্য আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে। ওজন
হবে, অস্বীকার করার কোনো উপায় নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। কিন্তু কিছু মানুষ তারা ওজনকে অস্বীকার করে, যে না আমল ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাকে আবার ওজন দেওয়া হয় কিভাবে, তারা এটাকে অস্বীকার করতে চায়। এই জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই ওজন অস্বীকারকারী মুনকিরিনে ওজনদের এই বাতিল মতবাদকে খণ্ডন করার জন্যই তিনি তার এই সর্বশেষ অধ্যায় বাবু কওলিল্লাহি তাআলা ওয়ারাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এই অধ্যায়কে তিনি এখানে স্থাপন করেছেন এবং তিনি প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছেন, প্রমাণিত করেছেন যে মানুষের আমলের ওজন হবে, মানুষের আমলের ওজন হবে। প্রমাণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন যে হবে, ওজন যে সত্য, এই কথার প্রমাণ হিসেবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুটি প্রমাণ পেশ করেছেন। কয়টি প্রমাণ? দুইটি প্রমাণ পেশ করেছেন। অন্য দুই প্রমাণের বাইরে তৃতীয় কোন প্রমাণকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বারস্থ হন নাই, তৃতীয় কোন প্রমাণের দিকে তিনি মুখাপেক্ষী হন নাই। প্রথম প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত, দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহর নবীর হাদিস। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর হলো হাদিস। কোরআন এবং হাদিসের দ্বারাই ইমাম বুখারী তিনি তার বক্তব্যকে প্রমাণিত করেছেন। কোন দার্শনিক বিশ্লেষণ করেন নাই, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই, কোন যুক্তি বা তর্ক উপস্থাপন করেন নাই। উপস্থাপন করেছেন কয়টা প্রমাণ? দুইটা প্রমাণ। এক নম্বর প্রমাণ হলো আল্লাহর কোরআন, দুই নম্বর প্রমাণ নবীর হাদিস। বাস এই কথাই ইমাম বুখারী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানদের কাছে সেটাই গ্রহণযোগ্য হবে যেটার প্রমাণ থাকবে কোরআনে, যেটার প্রমাণ থাকবে নবীর হাদিসে। যেই কথার প্রমাণ কোরআনে আছে সেটাই মুসলমানের কথা, যেই কথার প্রমাণ হাদিসে আছে সেটাই মুসলমানের কথা। যেই কথার প্রমাণ কোরআনে নাই, হাদিসে নাই, সেটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না। এই জন্য ইমাম বুখারী ওজন সাব্যস্ত করার জন্য প্রথম প্রমাণ এনেছেন আল্লাহর কোরআনের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এখানে মাওয়াজিন মিজানের বহুবচন, ওজনের কথা এখানে এসেছে। দ্বিতীয় প্রমাণ পেশ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর হাদিসের দ্বারা। বলেছেন নবীজি তিনটি কথা এমন রয়েছে যেই তিনটি কথা মুখে উচ্চারণ করতে খুবই সহজ আর আল্লাহর কাছে খুবই প্রিয়, রহমানের কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু সেই কথা দুটি কিয়ামতের দিন নেকির মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে। সুতরাং নবীজি হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে মিজান আছে এবং কথা, এই দুই কথার মধ্যে ওজন আছে। কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত হয় মানুষের কথার মধ্যে কি আছে? ওজন আছে। মানুষের আমলের মধ্যে ওজন আছে। কথা দুটো হাদিসের সর্বশেষ দুই কথা ইমাম বুখারী যেটাকে আল্লাহর নবীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি উল্লেখ করেছেন, সেই দুটি কথা হলো দুটি তাসবিহ। এক নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুই তাসবিহের মধ্যে তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অতিশয় প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট দুটি কথা। তিন নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, নেকির মিজানের মধ্যে নেকি পরিমাপ করার সময় এই দুটি কথার ওজন অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, এটা ইমাম বুখারী অনেক বড় একটা শিক্ষা উম্মতের কাছে রেখেছেন। ইমাম বুখারী পূর্ণ কিতাবের মধ্যে এই শিক্ষাটাই উম্মতকে দিয়েছেন। তিনি যখন কিতাব শুরু করেছেন সেখানেও কিতাব শুরু করেছেন এভাবে, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইক। এরপরে হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে ইমাম বুখারী কোরআনের আয়াত আনেন, নবীর হাদিস আনেন। শেষ অধ্যায়েও ইমাম বুখারী
একটা কথা প্রমাণ করার জন্য কোরআন এনেছেন, হাদিস এনেছেন, এই কথা বোঝানোর জন্য যে মুসলমানের কথা সেটাই হবে যেটা কোরআনের দ্বারা প্রমাণিত হবে, মুসলমানের কথা সেটাই হবে যেটা হাদিসের দ্বারা প্রমাণিত হবে। শুধু এটা কথা নয়, মুসলমানদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, মুসলমানের ব্যক্তি জীবন সেভাবে চলবে, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে। মুসলমানের বক্তব্য সেটাই হবে, কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে। মুসলমানের পরিবার সেভাবে চলবে, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে। মুসলমানের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সেভাবেই চলবে, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে। মুসলমানদের বিচার ব্যবস্থা, আদালত সেভাবেই চলতে হবে, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে। মুসলমানদের রাষ্ট্র সেভাবেই চলতে হবে, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে। এই শিক্ষা যদি ধারণ করতে পারি তাহলে আমি বুখারী শরীফ অনুধাবন করলাম, আর এই শিক্ষা যদি ধারণ করতে না পারি, বুখারী শরীফ পড়লাম, ঘোড়ার ডিমও বুঝলাম না। কাজেই উম্মতের জীবনকে এই দুই মানদণ্ডের উপর স্থাপন করতে হবে। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর হাদিস। আল্লাহর নবী বিদায় বেলায় সে কথাই বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখো, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আল্লাহর নবীর সুন্নাত, নবীর হাদিস। কাজে উম্মত, আজ তোমাদের কাছে আমাদের এই বুখারী শরীফের শেষ সবককে সামনে রেখে এই পয়গাম এবং এই আহ্বান, জীবনকে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে স্থাপন করো। হে মুসলমান, এটা সকল ক্ষেত্রে, শুধুমাত্র নামাজের সময় আর জানাজার সময় নয়, বরং মুসলমানের পূর্ণ জীবন এটা স্থাপিত হতে হবে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে। হে মুসলমান, আমরা তোমাদেরকে বলি, জীবনকে কোরআন সুন্নাহর উপরে উঠাও, উম্মতের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। মুসলমানরা এক সময় সারা দুনিয়া রাজত্ব করেছে, সারা দুনিয়ায় শুধু রাজত্ব করে নাই, দুনিয়ার প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের দুয়ারে ইসলাম এবং মুসলমানরা শান্তির বাণী, শান্তির পয়গাম পৌঁছে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ সেই মুসলিম জাতি, তারা শুধুমাত্র দুনিয়াতে নিজেরাই অবহেলিত নয়, বরং মুসলমানরা দুনিয়ার নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ার কারণে সারা দুনিয়ার সমস্ত মানুষ আর অশান্তির আমলে জ্বলে পড়ে সরকার হচ্ছে। এই যে দুনিয়ার 700 কোটি মানুষ আর অশান্তির আগুনে জ্বলছে, এই অশান্তির আগুন নেভানোর শক্তি পশ্চিমা ইউরোপিয়ান আমেরিকানদের কাছে নাই। এই আগুন নিবানোর ক্ষমতা রাশিয়া চায়নার হাতে নাই। এই আগুন নিবানোর ক্ষমতা রুশ ভারতের কাছে নাই। সারা দুনিয়াতে চলমান, সারা দুনিয়াতে প্রজ্বলিত এই অশান্তির আগুন নিবানোর শক্তি একমাত্র সোনার মদিনায় রয়েছে। ইসলামের পয়গাম আজ 100 বছর ধরে দুনিয়াতে খেলাফত ব্যবস্থা নাই, ইসলাম প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা সারা দুনিয়ার কোথাও নাই। আলহামদুলিল্লাহ, দুনিয়ার দিকে দিকে আজ নতুন পয়গাম উঠেছে, নতুন আওয়াজ উঠতেছে। খোরাসান আজ 3 বছর ধরে সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা খেলাফতের সেই হারানো দিন ফিরে আনবার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আজ ইমারতে ইসলামিয়া দুনিয়ার কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তারা বলছে কোন রাষ্ট্রের তাদের স্বীকৃতির প্রয়োজন নাই, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে যাব। আলহামদুলিল্লাহ, 3 বছর পর আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ প্রতিটি রাষ্ট্রকে পিছনে ফেলে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আফগানিস্তান সারা পৃথিবীর সামনে এখন একটা রোল মডেল হিসেবে স্থাপিত হয়েছে। কিসের মাধ্যমে হয়েছে? পশ্চিমা আমেরিকান ইউরোপিয়ান রাজনীতি অনুসরণ করে নয়, বরং আল্লাহর কোরআনের রাজনীতি অনুসরণ করেছে তারা। দেখো, সিরিয়ায় 53 বছরের স্বৈর শাসন, হাফিজ আল আসাদ, বাশার আল আসাদদেরকে পতন ঘটিয়ে মুসলমানরা সেখানে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতেছে।
মুহতারাম হাজিরিন, খোরাসান থেকে সিরিয়া পর্যন্ত, খোরাসান থেকে শাম পর্যন্ত ইসলামের বিজয়ের কেতন উড়ে গিয়েছে। আফ্রিকা থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত হামাসের যোদ্ধারা লড়াই করতেছে। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। খেলাফত ফিরে আসছে। খেলাফতের এই পুনর্জাগরণ রুখে দেওয়ার শক্তি পৃথিবীর কোন শক্তি হবে না। রুশ ভারত পারবে না, চায়না আমেরিকা ইসলামী খেলাফতের উত্থান ঠেকিয়ে রাখতে পারবে না। এই মুসলমানদের এই সোনালী জাগরণের সময়ে বাংলার মুসলমানদেরকে বলি, বাংলার যুব সমাজকে আমরা বলি, আর কত ঘুমিয়ে থাকবে তোমরা? শুধু ফ্যাসিবাদকে বিতাড়িত করেই দায়িত্ব ক্ষান্ত হয় নাই। যে পথে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে সেই পথেই কোরআন সুন্নাহ বিরোধী সকল মত, সকল তন্ত্র মন্ত্র মুসলমানদের ভূমি থেকে উৎখাত করতে হবে। এই ভূমিতে ইসলামের বাংলাদেশ করতে হবে। এই ভূমিতে খেলাফতের বাংলাদেশ করতে হবে। নারায়ে তাকবীর, নাই তো খেলাফত, নাই তো শাহাদাত, নাই তো শাহাদাত, খেলাফত খেলাফত, খেলাফত, নাই তো শাহাদাত, খেলাফত খেলাফত, শাহাদাত শাহাদাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের সকল কাজ, সকল ক্ষেত্রে, সকল কর্মে, সকল কথায় কোরআন সুন্নাহর মূল নীতি অনুসরণ করে চলবার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ প্রতিটি ছাত্র, প্রত্যেক শিক্ষক এবং প্রত্যেক মুসলমানের জীবনে বাস্তবায়িত হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।